দুদিন ব্যাপী ৬৪তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের দিনের বেলার অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ মাজহারুল ইসলাম ভুইয়া, বারাকাল্লাহু ফি উমরি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, দুপুরবেলা চরম ব্যস্ততার মধ্যেও কেউ খেয়ে আর কেউ না খেয়ে আজকের এই মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহর কোরআনের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আমাদেরকে কোরআন কারীমের এই মজলিসে বসার তৌফিক দান করেছে। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে ইমান দীপ্ত কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন অল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, যাকে আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা কষ্ট করে এসেছেন, দিনে আপনাদের এখানে মাহফিলের অভ্যাস নাই, ঠিক না? নতুন করে অভ্যাস হলো, আলহামদুলিল্লাহ। অবশ্যই আপনাদের ক্ষুধা লেগেছে, তবে মুমিন যত ক্ষুধার কষ্ট করে তার স্পিরিচুয়াল পাওয়ার তত বাড়তে থাকে। মুহাক্কিকগণ বলেন খাদ্য দুই প্রকার, আম্মাল গিজাউ ফাহুয়া নাওআন, গিজাউন তাকুমু বিহিল আবদান ওয়া গিজাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য যা খেলে স্বাস্থ্য ঠিক থাকে, সুঠাম হয়, না খেলে ক্ষুধা লাগে, দেরি করলে মানুষ মরে যায়। আরেক প্রকার খাদ্য রুহানি খাদ্য, যা গ্রহণ করলে রুহুটা শক্তিশালী হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটির সারনির্যাস থেকে, সেজন্য দেহের সমস্ত খাদ্য আসে মাটি থেকে। চাল ডাল গম শাকসবজি ফল ফলাদি সব আসে মাটি থেকে, কিন্তু রুহুটা এসেছে আসমান থেকে, সেজন্যে রুহের খোরাকটাও এসেছে আসমান থেকেই। রুহে গেজা, গেজায় রুহ, কোরআন থেকে আমরা আত্মার খোরাক নিতে বসেছি, আলহামদুলিল্লাহ। সাউন্ড বাড়বে, চিকন হবে, হালকা রিভাব দিয়ে দিই।
প্রিয় ভাইরা, এই যে আসতে পারছেন, বসে আছেন, খুশি আছেন? বেজার শুধু শয়তান। বেজারকে শয়তান এখন আপনাকে ওয়াসওয়াসা দিবে। আজকে তো জুমার দিন, জুমার দিন দোয়া কবুল হয়। কোন মুহূর্তে যে দোয়া কবুল হবে আল্লাহই ভালো জানেন। আমরা একটু পরে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখ, হাত লম্বা করেন, হাত নামান। এবার আমি আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি। আল্লাহর ওয়াস্তে কোরআনের মাহফিল আদবের সাথে বসে যান। কেউ দাঁড়িয়ে থাকবেন না, সব এসে বসেন। এক জায়গায় ঠাসাঠাসি করে না বসে রিল্যাক্সে বসুন। আমি আশা করি আমাকে আর বিরক্ত করবেন না, ডিস্টার্ব করবেন না। আমি আলোচনায় প্রবেশ করছি। আজকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা থেকে 124 নম্বর আয়াত। এই আয়াতটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন যখন ইব্রাহিমকে তার রব কিছু পরীক্ষা নিলেন কিছু বাক্যের মাধ্যমে। ফাআতাম্মাহুন, ইব্রাহিম আল্লাহর সবগুলো পরীক্ষা সফলতার সাথে পূর্ণ করল। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি মাহফিলে না কবরস্থানে? বুঝবো কেমনে? আমাকে সাপোর্ট দিতে হবে, হ্যাঁ, কথা বলতে হবে। সবগুলো পরীক্ষায় তিনি যখন উত্তীর্ণ হলেন, আল্লাহ বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে গোটা মানব জাতির নেতা বানাবো। তাৎক্ষণিক হযরত ইব্রাহিম বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ নেতৃত্বের সৌভাগ্য আমার বংশধরকেও দিবা। আল্লাহ বললেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমার এই প্রতিশ্রুতি কখনো জালেমদের কাছে পৌঁছবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির জনক, ঠিক না? এতে কোনো সন্দেহ আছে? যার সন্দেহ থাকবে তার ঈমান থাকবে? মুসলমানের পরিচয় একটাই, মুসলিম। কি মুসলমান? কোন মুসলিম জাতিকে কোন ভৌগোলিক সীমানায় কিংবা সাংস্কৃতিক পরিচয় বিভক্ত করা যায় না। যায়? আমরা আমাদেরকে নতুন পরিচয় আমরা দিই, আমরা বাঙালি, কেউ বলে বাংলাদেশি,
এগুলো কোনো পরিচয় না। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, আমরা মুসলিম, উম্মতে মুহাম্মাদি, আর আমাদের জনক হচ্ছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক না? শুধু ভৌগোলিক কারণে আমাদের পরিচয়কে আলাদাভাবে তুলে ধরার কোনো সুযোগ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষাগুলো দিলেন, তার প্রত্যেকটি পরীক্ষা ছিল এতটাই কঠিন যে আল্লাহ তাআলা পরীক্ষাগুলোর কথা কোরআন কারিমে তুলে ধরেছেন, যেন বিশ্বাসীগণ, মুমিনগণ দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে পরীক্ষার সম্মুখীন হলে কিভাবে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় সেই শিক্ষাটা যেন নিতে পারে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো ইরাকের বাবেলে। বাবেল, ইতিহাসে এই শহরকে বলা হয় ব্যাবিলন। কি বলা হয়? ওনার জন্ম হলো এমন এক পরিবেশে, চতুর্দিকে সব মূর্তি পূজারী, চন্দ্র পূজারী, নক্ষত্র পূজারী, প্রকৃতি পূজারী, বস্তু পূজারী, ন্যাচারালিস্ট, ম্যাটারালিস্ট, প্রকৃতি পূজারী, বস্তু পূজারী, নক্ষত্র পূজারী, সূর্য পূজারী। আল্লাহর তাওহীদকে বিশ্বাস করার একটা মানুষও ছিল না। তিনি একদিন লোকজনের সামনে উপস্থিত, আল্লাহ কিভাবে এক এক পরীক্ষা তাকে উত্তীর্ণ করলেন সে কথাগুলো আল্লাহ কোরআন কারিমে তুলে ধরেছেন। মুশরিক আর পৌত্তলিকদের সামনে তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আরে ভাই, আপনারা যারা বারান্দায়, এটা ছাড়েন না, যান মাঠে। আপনারা সিভিলাইজড, কালচার, সভ্য মানুষ, এতবার বলতে হয় কেন? আর বাইরে কোনো শব্দ হবে না, আমি কথা বলবো কেমন করে? স্বেচ্ছাসেবক তোমরাও বসে যাও মাঠে, কেউ দাঁড়িয়ে থেকো না। স্বেচ্ছাসেবকদের বলছি বসে যাও, শ্রোতাদের সাথে একত্রিত হয়ে বসে যাও। আর স্বেচ্ছাসেবক লাগবে না, এখন শুধু ওয়ার্ড চলবে, কোনো শব্দ, কোনো আওয়াজ হবে না। সম্মানিত সুধী, হযরত ইব্রাহিম আকাশ পানে তাকিয়ে দেখলেন নক্ষত্র। তিনি বলেন, হাযা রাব্বি, এটা আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। নক্ষত্রের আলো যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, ম্লানশীল, যার শক্তি ক্ষয় হয়, লয় হয়, এমন কোন সত্তাকে ইব্রাহিম রব মানতে পারে না। এখন প্রশ্ন আসে, তিনি যখন বলছেন হাযা রাব্বি, এটা আমার রব, তখন কি তার শিরক হয় নাই? কিছু সময়ের জন্য বলছে না হাযা রাব্বি, এটা আমার রব, এখন কি বলা যাবে তিনি কিছু সময়ের জন্য শিরক করছেন? না। আল্লাহর কোন একজন পয়গম্বর জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত শিরিক তো দূরে থাক, কুফর তো দূরে থাক, একটা কবিরা গুনাহ, সগীরা গুনাহও করেন নাই। আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের। পয়গম্বরগণ সমস্ত কবিরা গুনাহ, সগীরা গুনাহ থেকে পবিত্র ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তো তিনি যে বললেন হাযা রাব্বি, এটা আমার রব, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ জবাব দিয়েছেন, হাযা রাব্বি বলে নক্ষত্রকে তিনি রব বলেন নাই। ওনার সামনে দাঁড়ায় ছিল নক্ষত্র পূজারীগণ, তাদের চোখের পর্দা সরায় দেবার জন্য তিনি বলেছেন, হাযা রাব্বি আলা জামিকুম। নক্ষত্র পূজারীরা, তোমাদের ধারণায় এইটা আমার রব, আমার ধারণায় না।
নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, নক্ষত্র পূজারীরা, কেমন সত্তাকে রব মানো যার শক্তি কমে যায়? এই রকম ম্লানশীল শক্তি যার লয় পায়, ক্ষয় হয়, এমন কোন সত্তাকে ইব্রাহিম রব মানতে পারে না। আল্লাহ পাক বলেন, তারপর তিনি দেখলেন চন্দ্র। فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي। আবার তিনি যখন চাঁদ দেখলেন, বললেন, হাযা রব্বি আলা জামিকুম, চন্দ্র পূজারীরা, তোমাদের ধারণায়, আমার ধারণায় না। চাঁদ যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, এটাও তো রব হতে পারে না। فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ। তিনি যখন সূর্য দেখলেন, সমুজ্জ্বল সূর্য দেখে বললেন, হাযা রাব্বি, তার মানে আলা জামিকুম, সূর্য পূজারীরা, তোমাদের ধারণায়, আমার ধারণায়। কথা বলেন। সূর্য যখন ডুবে গেল, তিনি বললেন, এটাও তো রব নয়, শোনো আসল রবকে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই সূর্য চন্দ্র নক্ষত্র কেউ রব নয়, আমি মুখাপেক্ষী হলাম সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি সূর্য চন্দ্র নক্ষত্র আকাশ জমিন সব কিছু সৃষ্টি করেছেন সুনিপুণ দক্ষতায়। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পরীক্ষা হলো জ্ঞানের, আকলের। একেবারে বালক, বাচ্চাকালেই তিনি রবের পরিচয় পেয়ে গেলেন, আর তার জাতির সামনে তিনি তুলে ধরলেন, সূর্য চন্দ্র নক্ষত্র এগুলো কেউ ইবাদতের যোগ্য নয়, এসব হচ্ছে সৃষ্টি, আল্লাহ হচ্ছেন একমাত্র রাব্বুল আলামিন, ইবাদত হবে তার। বলেন সুবহানাল্লাহ। একের পর এক পরীক্ষা আসতে লাগলো, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পরিচয় তিনি পেয়ে গেলেন। এবার আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, وَإِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন আপনি ইব্রাহিমকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসলিম, ইব্রাহিম তুমি মুসলিম হও। সুবহানাল্লাহ বলবেন। এখানে একটা জিনিস স্পষ্ট, আগে ঈমান তারপরে ইসলাম। আগে ঈমান, হযরত ইব্রাহিম আগে কি আনছেন? আগে প্রকাশ করছেন ঈমান, তারপরে ইসলাম। এটা বুঝেন? কই বুঝেন আপনারা? আপনারা মনে করেন দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগাইলেই মুসলিম। না, আগে ঈমান আনতে হবে, তারপর আত্মসমর্পণের মাধ্যমে মুসলিম হতে হবে। ঠিক যত ঠিক মতো বললেন না? না ক্ষুধা বেশি লাগছে? রোজা রেখে অভ্যাস আছে না? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, প্রথমে ঈমান, তারপরে কি? সুবহানাল্লাহ। ঈমান হচ্ছে বিশ্বাস। আমি একটা সূক্ষ্ম তথ্য দিয়ে যাই, কান পেতে শোনেন, না বুঝলে কিছুই বুঝবেন না। 30 পারা কোরআনের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন মুমিন হও, আর মুমিনদেরকে বলেছেন মুসলিম হও। কাফের মুশরিককে কি বলছেন? মুমিন হও, আর মুমিনকে বলছেন মুসলিম হও। কোরআন শরীফের কোথাও কাফের মুশরিককে বলা হয় নাই ইসলামে ঢুকো। কাফের মুশরিককে বলা হয়েছে ঈমান আনো, আর ঈমানদারকে বলা হয়েছে ইসলামে ঢুকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনদেরকে বলেছেন মুসলিম হও, আর কাফেরদেরকে বলেছেন কি হয়েছে মাইক? হ্যাঁ, মাইকের এই অবস্থা কেন? ঠিক করো। এত পুরান মাইক দিয়ে কি ওয়াজ চলে? এটা তো জাদু করে পাঠায় দিতে হবে। মাইক খুব পুরান হয়ে গেছে, সাউন্ডটা ক্লিন করো, ক্লিন। আমার অনেক আওয়াজ দরকার নাই, কম আওয়াজ, ক্লিন আওয়াজ, আর একটু ক্লিন করো। আর তোমার যদি ভোল্টেজ সমস্যা হয়, দূরের হর্নগুলো বন্ধ করে দাও, দূরের গুলো, ওর ভোল্টেজ সমস্যা, ভোল্টেজ পাচ্ছে না। ভোল্টেজের সমস্যা না, একটু সমস্যা, তিনি আগে কও নাই খেন। আমি তো বুঝি, আজকের থেকে 24 বছর হয়ে যাচ্ছে মাইক আমাদের অস্ত্র। কোথায় কি সমস্যা বুঝি তো। দূরের হরেনগুলো বন্ধ করে দাও। অনেক দূরে যারা আছে তাদেরকে ওয়াজ শোনানোর তো ঠেকা পড়ে নাই, যারা আসছে ওরা ভালো করে শুনো। দূরের সব হরেন বন্ধ করে এখানে দাও, আশপাশে দাও। কথা বুঝিচ্ছ? খুব বিরক্ত করে মাইকম্যান গুলো, এদের প্রশিক্ষণের অভাব। ওই যে একটা যন্ত্র রাখছে দেখছেন, 200 সুইচ আছে, এটা ও জানে না চালাতে, ওর বাবাও জানে না, বসে হারমোনিয়ামের মতো সাউন্ড নষ্ট করে দেয়। আবার কিছু বক্তা আছে ওনাদের ইকো লাগে, ইকো সঙ্গীত গায়, আর আমাদের তো ইকোতে চলে না, আমাদের তো সাউন্ড দরকার। সম্মানিত সুধী, এখন যারা দাঁড়িয়ে আছেন আমি আর বসতে বলবো না, কারণ আমারই বলতে লজ্জা হচ্ছে। আপনারা লজ্জা কি মাত্রায় আপনাদের আছে আমি জানি না। অনেকে বসতে পারতেছে না, জিন্সের প্যান্ট লাগায় আসছে, চিকন তো। আর আমি যদি বলে বসো, বসলেই চিচেন ফাঁক, বিপদ হয়ে যাবে। সম্মানিত সুধী, মনোযোগ আছে তো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের পরিচয় প্রকাশ করলেন, ঈমান, তারপরে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন, ইব্রাহিম আসলিম। সুবহানাল্লাহ। আসরিফ উনুকাকা তাহতা আহকামিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহর হুকুম ও বিধানের সামনে ইব্রাহিম তোমার মস্তককে সোপর্দ করে দাও। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। এবার শুরু হলো তার পরীক্ষা। আল্লাহর হুকুমে প্রথম তিনি তাওহীদের দাওয়া শুরু করলেন তার সমাজে, রাষ্ট্রে। এখন বংশের সব মূর্তি পূজারী, বংশের সব, তিনি প্রথম দ্বীনের দাওয়াত দিলেন। কি দিলেন? হযরত ইব্রাহিম যাকে পিতা বলতেন তাকে এবং তার গোষ্ঠীকে ডাক দিয়ে বললেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। বাবা, তুমি আর তোমার জাতি এইসব হাতে বানানো খোদা নামের বেহুদাগুলো, এগুলোর ইবাদত করো কেন? এই প্রতিকৃতি, এগুলোর পূজা করে কেন? কি যুক্তি আছে তোমাদের কাছে মহান আল্লাহর ইবাদত বাদ দিয়া এই হাতে বানানো দেব দেবীগুলোর সামনে মস্তক নত করে তাদের ইবাদত করছো? হযরত ইব্রাহিমের কওম কোন দলিল দিতে একটা খোরা যুক্তি দিছে। কি দিছে? কথা বলেন। দলিল নাই তো তারা বলল,
ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। এই সব মূর্তি পূজার পক্ষে আমাদের কাছে কোনো দলিল নাই, তবে বাপ দাদা করতো তো আমরাও করি। বাপ দাদা করতো আমরাও, হ্যাঁ বাপ দাদার দোহাই দেওয়া যাবে যদি বাপ দাদার কাজটা কোরআন সুন্নাহর মানদণ্ডে উত্তীর্ণ হয়, তাহলে দলিল হবে। আর যদি বাপ দাদার কাজগুলো শিরক আর কুফর হয়, তা গ্রহণ করার কোনো সুযোগ না। আজকে আমার বাংলাদেশেও বাপ দাদার দোহাই দিয়া শিরকি কাজ হচ্ছে, সংস্কৃতির নামে শিরক হচ্ছে, হয় না? এই যে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের হয়, এটা সংস্কৃতি। কেন করে? বাপ দাদা করছে। কারা করছে? তবে এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, আমাদের প্রফেসর সাহেব আছে, সবার অবগতির জন্য বলছি, 1960 সালের আগে বাংলাদেশে পহেলা বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রা বের হইত না। বাংলাদেশের ওইসব নিকৃষ্ট বুদ্ধিজীবী যারা রুশ ভারতের দালাল, তারাই এই হিন্দুয়ানি সংস্কৃতি বাংলাদেশের মুসলিম যুবকদের উপর সোপর্দ করেছে। মঙ্গল শোভাযাত্রা বের হয় চারুকলা থেকে। চারুকলার ঝাড়ু মারারা বৈশাখের 1 তারিখ মঙ্গল শোভাযাত্রা বের করে, হুতুম পেঁচা, বানর, হনুমান এগুলো সাজায়। এটা হচ্ছে হিন্দুদের কনসেপ্ট। ওদের বিশ্বাস লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা। লক্ষ্মীর বাহন কি? পেঁচা। তো হিন্দুদের বিশ্বাস হচ্ছে বৈশাখ মাসে লক্ষ্মী পেঁচার উপর বহন করে আসে ভর দিয়া, তারপর সুখ শান্তি দিয়া সব কিছু ভরপুর করে। এই বিশ্বাসটা শিরক। আমার দেশে যুবক যুবতী সংস্কৃতির নামে পালন করতেছে। কিসের নামে? মেয়েরা পরে বাসন্তী কালারের শাড়ি, আর পুরুষরা গেরুয়া বৈষ্ণবদের মতো রঙের কুর্তা লাগায়। তারপরে ভালো ভাত পচায়া 700 টাকার ইলিশ 3000 টাকায় কিনে পান্তা ইলিশ খায়। সকালবেলা হুতুম পেঁচা, বানর আর হনুমান নিয়ে বের হয়। এটা দোহাই দিচ্ছে বলে এটার সাথে ধর্মের সম্পর্ক নাই, এটা হচ্ছে কালচার, সংস্কৃতি। বাপ দাদা করতো, পূর্বপুরুষ করতো, আমরাও করি না। বাপ দাদার শিরকি কাজ দলিল হইতে, তাহলে এই দলিলটা শিখছে কোত্থেকে? বর্তমান পত্তলিকরা পূর্বের পত্তলিকদের কাছে, ঠিক না? ওরা বলল কোনো দলিল নাই, ইব্রাহিম ওয়াজাদানা আবাআনা লাহা আবিদিন, বাপ দাদা ইবাদত করতে আমরাও করি। আমার ভাইয়েরা, তোমরা শুধু বাংলাদেশে বিপ্লব বিপ্লব করো, কিন্তু তোমাদের জানা নাই এই পৃথিবীর ইতিহাসে প্রথম বিপ্লব করেছেন ইব্রাহিম খলিল। সুবহানাল্লাহ বলবেন না? এবার তিনি বিপ্লবী স্লোগান দিয়ে দিলেন। তিনি বললেন, তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আমি এত বুঝাইলাম, বুঝলা না? ঠিক আছে, আল্লাহর কসম, আমি তোমাদের এই মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। এর নাম বিপ্লব। এর নাম কি? ওনার সাথে লোক নাই, অস্ত্র নাই, পলিটিক্যাল ফোর্স নাই, সহযোগিতা করার কোনো সাহায্যকারী নাই, আর তিনি আল্লাহর তাওহীদের পক্ষে বিপ্লবের ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন, তোমাদের এই হাতে বানানো বেহুদা, খোদা নামের বেহুদাগুলোর ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত এক্ষুনি গ্রহণ করব, তোমরা বাড়ি যাও। ঠিকই ওরা বাড়ি গেছে। হযরত ইব্রাহিম কি করলেন? আল্লাহ পাক বলেন, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। একটা কুঠার হাতে নিয়ে শুরু করলেন মূর্তিগুলো ভাঙ্গা। সবগুলো দেবদেবী মূর্তির নাক নকশা ভাঙ্গা
মানচিত্র পাল্টায় দিয়েছেন, একটা আর দাঁড়ায় নাই। আল্লাহ বলেছেন জাআলাহুম জুযাযা, তিনি সবগুলো মূর্তিকে ভেঙে টুকরা টুকরা করে ফেললেন। সবচেয়ে বড় মূর্তিটারে রেখে দিলেন, ওইটার মাথায় কুঠার বেঁধে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বিপ্লব শিখছেন কি আর চিনছেন কি ভাই? আপনারা যেটা 5 তারিখে করছেন বাংলাদেশে, এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান ছিল। কি ছিল? অভ্যুত্থান আর বিপ্লব এক। যেটা 5 তারিখ হয়েছে, স্বৈরাচারী ফেসিবাদকে বিতাড়িত করছেন, এটা ছিল অভ্যুত্থান, রেগুলেশন। আর বিপ্লব হচ্ছে ভিন্ন জিনিস। বিপ্লব হচ্ছে স্রোতের প্রতিকূলে সত্যের ঝান্ডা হাতে অবিচল দাঁড়িয়ে থাকার নাম বিপ্লব। আর দেশ চলে বিপ্লবের পর বিপ্লবীদের কথায়। এখন কি বিপ্লবীদের কথায় দেশ চলতেছে? বরং অনেক জায়গায় বিপ্লবী ভাইরা মারও খাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে এটা বিপ্লব ছিল না, এটা ছিল অভ্যুত্থান। এটা কি ছিল? প্রথম পৃথিবীতে বিপ্লব কে করছেন? আবার বলতে হবে, পৃথিবীতে প্রথম বিপ্লবী পুরুষের নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। সবগুলোরে ভাঙ্গা একেবারে সমান করে দিচ্ছে। বিপ্লবের আগুন লেগে গেল ইরাকের বাবেলে। সংবাদ চলে গেল স্বৈরাচার নমরুদের কানে। চতুর্দিক শোরগোল পড়ে গেল। আমাদের চরম আরাধ্য দেব দেবীগুলোর এই দুর্দশা কে করছে? লোকেরা বলতে লাগলো ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। আমাদের এই দেব দেবীগুলোকে, মূর্তিগুলোকে এইরকম ভাঙ্গা চিরা অপমান করছে কে? লোকটা জালেম ছাড়া কিছু না। এবার জবাব কি আসলো? ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। লোকেরা বলল, আমরা শুনছি একজন যুবক আছে যে দেবদেবীগুলোর বিরোধিতা করে, তাকে মানুষ ইব্রাহিম বলে ডাকে, এটা তারই কাজ। সংবাদ চলে গেল নমরুদের কাছে। নমরুদ মন্ত্রী পরিষদ দিয়া বসলো। ওর তো পরিষদ ছিল। কি ছিল? বলল ইব্রাহিম যে কাজটা করছে তার শাস্তি কি হওয়া উচিত? মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নিল, قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين। ইব্রাহিমের ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নিলেই হবে, তাকে প্রকাশ্যে আগুনে জ্বালাও। যদি তোমরা তোমাদের দেবদেবীগুলোকে সাহায্য করতে চাও, এটা ছাড়া আর কোনো উপায়। আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো। দাও দাও করে আগুন জ্বলছে। কাসাসুল কোরআনে ইবনু কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, নমরুদের রাষ্ট্রে একজন ইঞ্জিনিয়ার ছিল, তার নাম ছিল হুজান। কি নাম? সে নমরুদকে একটা যন্ত্র বানায় দিল, যে যন্ত্রের সাহায্যে হযরত ইব্রাহিমকে আগুনে পৌঁছানো হবে। আমাদের দেশের বক্তারা বলে চরক গাছ, এরকম কথা কিতাবে ওইটার নাম এসেছে মিন জানিক। কি নাম? যার বহু বচন মাজানিক। এটা কাঠের কামান বানানো হলো। হাতলের মধ্যে হযরত ইব্রাহিমকে হাত পা বেঁধে বসায় দেওয়া হলো। পরীক্ষার পর পরীক্ষা। সুবহানাল্লাহ। মানব জাতির নেতা হযরত ইব্রাহিম এমনি হয় নাই, অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি মানব জাতির নেতা এই সম্মানটা লাভ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কথা শুনতেছেন? তবে এত ডিস্টার্ব আমাকে করতেছে মানুষ, এগুলো দুঃখজনক। এই শব্দগুলো, আওয়াজগুলো বাইরে বন্ধ করা দরকার। সম্মানিত সুধী, আপনাদের মনোযোগটা আমার দিকে রাখেন, ঠিক আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সামনে আগুন জ্বলছে।
হাত পা বাঁধা তিনি বসে আছেন। কিছুক্ষণ পর আগুনে যাবেন। পরীক্ষার পর পরীক্ষা, জিবরিল চলে আসছে। জিবরিল এসে বললেন, ইব্রাহিম, কিছুক্ষণ পরই তুমি আগুনে যাবা। আমি আল্লাহর ফেরেশতা জিবরিল, আমার 600 পাখা আছে, একবার ঝাপটা দিলে আগুনটা মাটির সাথে মিশে যাবে। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, তোমার যদি সাহায্যের প্রয়োজন হয় আমার কাছে বলতে পারো। হযরত ইব্রাহিম পাল্টা জবাব দিলেন, জিবরিল, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সাহায্যের প্রয়োজন আছে তোমার কাছে চাইবো না যে আল্লাহর ভালোবাসায় আগুনে যাচ্ছি সে আল্লাহর কাছে চাইবো? পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। এর মানে আমি বলতেছি না আপনারা মহিলা, তবে আওয়াজটা ছিল কাপুরুষের মতো। সুপুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। এই তো হয়েছে, আলহামদুলিল্লাহ। পরীক্ষায় উত্তীর্ণ না ইব্রাহিম আলাইহিস সালাম? তিনি বলছেন, জিবরিল, তোমার কাছে সাহায্য চাইবো কেন? যার ভালোবাসায় আগুনে যাচ্ছি ওনার কাছে সাহায্য চাই। কাঠের কামান ঘুরতে লাগলো, রশি কেটে দেওয়া হলো। হযরত ইব্রাহিম চলে গেলেন আগুনের কাছে। হাদিস সাক্ষ্য দেয়, আগুন ইব্রাহিমের শরীরে লাগার আগে তিনি পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। বিপদে কারে ডাকবেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বুখারী শরীফে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহর আকাশের নিচে প্রথম সেই দিন হযরত ইব্রাহিম হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল দোয়াটা পড়েছে। এই দোয়াটা পড়বেন আপনারা? পুরা দোয়াটা হাদিস শরীফে এসেছে। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। মনে থাকবে? সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর কোন মুমিন বান্দা যদি এই দোয়াটা সকালে 7 বার পরে আর সন্ধ্যায় 7 বার পরে, আল্লাহর রহমতের চাদরে সে 24 ঘন্টার জন্য লেমিনেটেড হয়ে যাবে। কোন বুলেট বোমা, জাদুটোনা, নজর আসর কোনো কিছু তার শরীরে লাগবে না। দোয়াটা মনে থাকবে কিভাবে ভাই? আপনারা বাঙালি তো স্মৃতিশক্তি দুর্বল। পড়েন আমার সাথে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার পড়বেন ইনশাআল্লাহ। বিপদমুক্ত থাকবেন, কিচ্ছু লাগবে না। ইয়াকিনের সাথে 7 বার সকালে, 7 বার বিকালে পড়বেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন স্পর্শ করার আগে পড়লেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলেন সুবহানাল্লাহ। তিনি আগুনে, নমরুদ তার সভাসদ নিয়া তামাশা দেখতে দাঁড়িয়ে আছে। কি হয়? হাদিস সাক্ষ্য দেয়, কাসাসুল কোরআন ইবনু কাসির লেখেন, হযরত ইব্রাহিম যাকে বাবা বলতেন, আজার ছিল তার নাম। আজার আগুনের দিকে তাকায় দেখলো জ্বলন্ত আগুনের নিচে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের জন্য সবুজ বাগান বানায় দিয়েছেন। সেখানে তিনি হাসি খুশি হাসতেছেন আর হাঁটতেছেন। পত্তলিক আজার, তার অনিচ্ছায় তার ঠোঁট থেকে বেরিয়ে গেল,
নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম, সত্যি ইব্রাহিম তোমার রব অতি উত্তম রব। উনি রব, উনি ছাড়া কোনো রব নাই। আমরা তোমারে মূর্তিগুলো ভাঙ্গা আর অপরাধে আগুনের মধ্যে দিলাম, আর সেই আগুনে তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সবুজ শ্যামল বাগান বানায় দিলে। তাবারিতে এসেছে 3 দিন পর, এক বর্ণনায় 7 দিন পর, আরেক বর্ণনায় 40 দিন পর। অধিক সংখ্যকের মতে এবং মুসনাদ কৌল হচ্ছে 3 দিন পর তিনি বেরিয়ে আসলেন। তার গায়ের একটা পশমও জ্বলল না। সুবহানাল্লাহ। নমরুদ তো অবাক, সে ভাবলো এই লোকটার কি পরিমাণ শক্তি, আগুন তারে জ্বালাইতে পারলো না। এবার নমরুদ বলল, ঠিক আছে, ইব্রাহিমকে ডাকো, আমি তার সাথে একটু সংলাপ করব। পৃথিবীর স্বৈরাচারদের এটাই চরিত্র, প্রথমে দমন, নিপীড়ন, নির্যাতন, আর কোনো কিছু না পারলে বলে আসেন ডায়ালগে বসি। কিসে বসি? সংলাপে বসি। দেখেন নাই 15 বছর শুধু নির্যাতন, নিপীড়ন। পৃথিবীর ইতিহাসে এইরকম নির্যাতন কোনো স্বৈরশাসক করতে পারে নাই। মানুষ মানুষকে এইভাবে নির্যাতন করতে পারে না। অসংখ্য নিরীহ মানুষকে আয়না ঘরে যে নির্যাতন করা হয়েছে, চেঙ্গিস খান, হালাকু খান, আইয়ুব খানের মতো স্বৈরাচাররাও তা করতে পারে না। এই 15 বছর বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় হিসেবে থাকবে, ঠিক কিনা? আমি সবসময় ইনসাফ ভিত্তিক কথা বলি। যারা অপরাধী তাদের ফাঁসি চাই, শাস্তি চাই। আর বাকি যারা নিরীহ আছে, রাজনীতি করত, এদের একটাই পথ, তওবা করে সংশোধন হয়ে যাও। তওবা করে এদের গায়ে হাত দেওয়া যাবে না, কারণ মুসলিম মুসলিমকে মারতে পারে না, মুসলিম মুসলিমকে কাটতে পারে না, মুসলিম মুসলিমকে লুণ্ঠন করতে পারে না। তাদেরকে সুযোগ দিবেন, তারা 15 বছরের অপরাধের জন্য ক্ষমা চাইবে, প্রায়শ্চিত্ত গ্রহণ করবে, আল্লাহর কাছে তওবা করে সৎ পথে ফিরে আসবে। ঠিক আছে? যদি এর ব্যতিক্রমটা করেন, তাহলে খোদা না খাস্তা বাংলাদেশে সিভিল ওয়ার, গৃহযুদ্ধের সম্ভাবনা আছে। তখন কিন্তু বিপ্লব, অভ্যুত্থান সবই যাবে, দেশই হারাবেন আপনারা। দেশকে সেই দিক যেতে দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে আপনাদের। কথাগুলো বুঝছেন? নমরুদ বলল, সংলাপ করব, নির্যাতন নিপীড়নের আর কিছু বাকি নাই, বলে সংলাপ করব। হাজরত ইব্রাহিম, তখনও তার সাথে কোনো মানুষ নাই, একা। সুবহানাল্লাহ। চলে গেছেন নমরুদের কাছে। শুরু হলো সংলাপ। সংলাপ তো না, বিতর্ক, বাহাস। নমরুদ বলল, ইব্রাহিম তুমি কার দাওয়াত দাও? হাজরত ইব্রাহিম বললেন, যিনি আমার রব, সেই মহান আল্লাহর রুবুবিয়াতের দিকে মানুষকে ডাকি। কুখ্যাত নমরুদ বলল, রবের কি পরিচয়? হাজরত ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার যিনি রব, তিনি জিন্দা করেন, তিনি মৃত্যু দেন। বলেন সুবহানাল্লাহ। নমরুদ তো ছিল নাস্তিক। সে বলল, ইব্রাহিম, এই জীবন দেওয়া, মৃত্যু দেওয়া, এই কাজ তো আমিও পারি। নাউজুবিল্লাহ বলবেন না? তাফসীর বাগাবীতে ইমাম বাগাবী রাহমাতুল্লাহ রওয়ায়াত করেছেন, সে তার জেল সুপারকে বলল, 2 জন আসামি আনো, মৃত্যুদণ্ডপ্রাপ্ত। 2 জনকে আনা হলো। আনার পরে নমরুদ একজনকে বলল, তোমাকে মুক্ত করে দিলাম, বাড়ি যাও। আছে কয়জন? জল্লাদকে বলল, তার কল্লা কাটো। সে বলল, দেখলা ইব্রাহিম, একজনকে জীবন দিলাম, আরেকজনকে মৃত্যু দিলাম। হাজরত ইব্রাহিম দেখলেন, এ তো আস্ত গোবর গণেশ। একটা কথা মনে রাখবেন ভাই, নাস্তিক যত হায়ার এডুকেটেড হোক, নাস্তিক যত বড় ডিগ্রি থাক, পড়াশোনা থাক, ওর মাথায় যেটা আছে মাল পানি, ওটা গোবরের চেয়ে ভালো কিছু না।
ওটা গোবরের চেয়ে যদি নাস্তিক হয় কি হয়? ওর মাথায় আপার স্টোরে যা আছে ঘিলু নাস্তিকের, ওটা গোবরের চেয়ে ভালো কিছু। আমি আগে বলতাম সরকারকে, বুদ্ধিজীবী যেগুলো বাংলাদেশে আছে নাস্তিক বুদ্ধিজীবী, এরা তো দেশের কোনো কাজে আসে না। আসে? বুদ্ধিজীবীদের চরিত্রই হচ্ছে যখন যে সরকার তখন সেই সরকারের দালালি করা। আপনি ইতিহাস দেখেন, 1971 সালের আগে যে বুদ্ধিজীবীরা ছিল ওরা পাকিস্তানের দালালি করত। দেশ স্বাধীনের পর ওরাই আবার পাকিস্তানিদের বিরোধিতা করলো আর যাকে তাকে রাজাকার বলে গালি দিতে লাগলো। কথা বলেন। আপনার সুফিয়া কামালের নাম শুনছেন? সুফিয়া কামাল, এই সুফিয়া কামাল দেশ স্বাধীনের পর সবচেয়ে বড় মহিলা মুক্তিযোদ্ধা, অথচ সে কায়েদে আজম জিন্নাহ সাহেবের পক্ষে 7টা কবিতা লিখেছিল। কয়টা? জিন্নাহ সাহেবের পক্ষে 7টা কবিতা লিখে দালালি করছে, আর দেশ স্বাধীনের পর জিন্নাহ সাহেবরে গালিগালাজ করছে। এটাই বুদ্ধিজীবীদের চরিত্র, এটাই বুদ্ধিজীবীদের চরিত্র। ওদের মাথায় কিচ্ছু নাই, বুঝতে পারছেন? সরকার একটা কাজ করতে পারে, বুদ্ধিজীবীদের মাথা তো টাক মাথা, ওগুলোতে ঘাস চাষ করতে পারে। এতে অন্তত আমার দেশের গবাদি পশুগুলো ঘাস খেয়ে বাঁচবে। নাস্তিক যত শিক্ষিত হোক, ওর মাথার ঘিলুটা গোবরের চেয়ে ভালো কিছু। হযরত ইব্রাহিম দেখলেন এটা আস্ত গোবর গণেশ, জীবন দেওয়া কি মৃত্যু দেওয়া কি তাই তো বুঝে না। হযরত ইব্রাহিম বললেন, শোনো নমরুদ, আমার রবের আরো পরিচয় শোনো। ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আমার যিনি রব, প্রতিদিন তিনি সূর্যটা পূর্ব দিগন্তে উঠান, পশ্চিম দিকে ডুবান। রে নমরুদ, তুই যদি পারিস আমার আল্লাহর পশ্চিম দিকে ডুবানো সূর্যটা পশ্চিম দিক থেকে তুলে আনতো দেখি। আল্লাহ পাক বলেন, ফাবুহিতাল্লাযী কাফার, যে কুফর করলো সে হতভম্ব হয়ে গেল। সংলাপে বাহাসে জিতে গেলেন হযরত ইব্রাহিম, হেরে গেল নমরুদ। হেরে গেল কে? তাফসীর কবিরে এসেছে, সুয়ালে মুকদ্দারের জবাব দিতে যে ইমাম রাজি বলেন, নমরুদ তো পাল্টা প্রশ্ন করতে পারতো হযরত ইব্রাহিম কি, ইব্রাহিম আমি তো পশ্চিম দিক থেকে তুলে দিতে পারলাম না, তো তোমার আল্লাহকে বলো সূর্যটা পশ্চিম দিক থেকে তুলে দিতে। এটা বলে নাই কেন? তার দুইটা জবাব। একটা জবাব, নমরুদ ছিল লানত প্রাপ্ত, তার জ্ঞান বুদ্ধিকে আল্লাহ তারা ক্লাপস করে দিয়েছিলেন, প্রশ্নের সুযোগ ছিল না। দ্বিতীয় উত্তর হচ্ছে, সংলাপের আগে তো দেখছে নমরুদ আগুন হযরত ইব্রাহিমের একটা পশম জ্বালাইতে পারে নাই। ওই ঘটনা দেখে অনেক লোক মুসলমান হয়ে গেছে। এখন সে ভাবছে আবার যদি বলি পশ্চিম দিক দিয়ে সূর্য তুলে দিতে, আল্লাহর কাছে বললে আল্লাহ তো সূর্য পশ্চিম দিক দিয়ে তুলে দিবেন, এতে তো আমার বাকি জারি জুরি শেষ। এই জন্য নমরুদ এই কথাটা বলে নাই। কথা বুঝতেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিতে গেলেন। আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম এবার তুমি মাতৃভূমি ছাড়ো। তিনি তার ভাতিজা হযরত লূত, তার সন্তান, তার স্ত্রীদেরকে নিয়ে ইরাক থেকে চলে গেলেন সিরিয়াতে, কেনানে। এই যে সিরিয়া, ফিলিস্তিন, লেবনান, বাইতুল মুকাদ্দাস যেখানে ফিলিস্তিন, এই সব হচ্ছে আশেপাশে। সব কি? জর্ডান, এগুলো সব আশেপাশে। এগুলো সব হচ্ছে শামের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? শাম। শাম, যে শামের রাজধানীর কথা কোরআনে এসেছে রোম। কথা বুঝতে পারতেছেন? শুনতেছেন? বুঝতেছেন? হযরত ইব্রাহিম তার ভূখণ্ড ছেড়ে চলে গেলেন সিরিয়াতে। পরীক্ষার পর পরীক্ষা, সুবহানাল্লাহ বলবেন না? সেখানে পৌঁছার পর আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হযরতে হাজের আর তোমার বড় সন্তান ইসমাইলকে নিয়ে যাও মক্কায়।
সেখানে আল্লাহর হুকুমে রেখে আসো। আল্লাহ বললেন আমার হুকুমে রেখে আসো। হযরত ইব্রাহিম পাল্টা কোনো প্রশ্ন করলেন না। আল্লাহ, ছোট বাচ্চাটারে কেমন করে আমি এত দূরে রেখে আসব? আল্লাহর হুকুমের সঙ্গে সঙ্গে তিনি তার স্ত্রী হাজেরকে নিয়ে চলে গেলেন মক্কায়। আপনারা যে বলেন হাজেরা, কি বলেন? হাদিসে নামটা এসেছে হাজের, কি নাম? হাজেরাও বলা যায়, কিন্তু হাদিসে নাম কি এসেছে? হাজের। কথা বুঝতে পারছেন? বর্তমান যেখানে কাবাঘর, এর পাশে জমজম কূপ যেখানে, সেখানে হযরত হাজেরকে রেখে ছোট্ট শিশু বাচ্চা ইসমাইলকে মায়ের কোলে দিয়ে দিলেন। খেজুরের একটা পোটলা, চামড়ার মশকে একটু পানি, কথা নাই বার্তা নাই। হযরত ইব্রাহিম ইউ টার্ন নিয়ে চলে যাচ্ছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ফানাদাত উম্মু ইসমাঈল। যাও, মোবাইল নিয়ে দূরে যাও। ফানাদাত উম্মু ইসমাঈল, হযরত ইসমাঈলের মা হযরত ইব্রাহিমকে ডাক দিয়েছেন। একবার জবাব নাই, আমার দিকে তাকান। দুইবার জবাব নাই, তিনবার জবাব নাই। হযরত হাজেরা বললেন, ইব্রাহিম, জনমানব শূন্য, কোনো খাবার নাই, পানি নাই, নির্জন এক মরুভূমির মধ্যে রেখে যাচ্ছেন কি আপনার নিজের সিদ্ধান্ত না আল্লাহর হুকুম? হযরত ইব্রাহিম বললেন, রে হাজেরা, আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর হুকুমের বাইরে এক কদম চলতে পারে না। যেমন স্বামী তেমন স্ত্রী। হাজেরা বললেন, ইব্রাহিম, এটাই যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়, আমার কোনো আফসোস নাই, আমি মস্তক পেতে আল্লাহর হুকুমকে মেনে নিলাম। লম্বা ঘটনা সংক্ষেপ করে বিষয়টা বুঝাচ্ছি। কয়েকদিনে খেজুর ফুরিয়ে গেল, পানি সব পান হয়ে গেল। প্রচন্ড তৃষ্ণায় হযরত হাজেরা অস্থির। সন্তান ইসমাইল তিনিও কান্না করছেন। পানির জন্য হযরতে হাজেরা সাফা পাহাড়ের দিকে তাকালেন। শক্ত পাথরের সূর্যের আলো পড়েছে, চকচক করছে। হযরত হাজেরা মনে করলেন ওই তো পানি দেখা যায়। তিনি দৌড় দিলেন, যে দেখেন কিছু নাই। সাফার দিকে, মারওয়ার দিকে তাকায়, দেখেন পানির মতো কি দেখা যায়, আবার দৌড় দিলেন। এভাবে এক চুল্লি পানির আশায় হাজেরা সাফা থেকে মারওয়ায়, মারওয়া থেকে সাফা 7 বার দৌড়ালেন। আল্লাহর অনুগত বান্দি হাজেরার এই দৌড়টা আমার আল্লাহর কাছে এত পছন্দের লেগেছে, কিয়ামত তক হাজিদের জন্য আল্লাহ এই দৌড়টারে ওয়াজিব বানায় দিলে। সুবহানাল্লাহ। 7 বার দৌড়াতেই হবে, নইলে হজ হবে না। 7 বার, 7 বারে 3.5 কিলোমিটার হয়। কত? 3.5 কিলোমিটার। 70 বছর, 80 বছর, 90 বছরের বুড়ারা যে হাঁটে টেরও পায় না। আল্লাহর ভালোবাসায় এমন এক স্বর্গীয় পরিবেশে সাফা থেকে মারওয়ায় হাজিরা দৌড়ায়। সুবহানাল্লাহ। নিরাশ হয়ে তিনি ফিরে আসলেন সন্তানের কাছে। দেখেন হযরত ইসমাইল কান্না করছেন আর পা মারতেছেন জমিনে। তার পায়ের আঘাতে ওখানে আল্লাহ তাআলা কূপ সৃষ্টি করে দিলেন। পানির ঝর্ণা শুরু হয়ে গেল। হযরত হাজেরার ভাষা ছিল সুরিয়ানি। সুরিয়ানি ভাষায় তিনি বলতে লাগলেন, জাম জাম, থামো থামো। আল্লাহর হুকুমে নির্দিষ্ট সীমানায় জমজম কূপ থেমে গেল। বলেন সুবহানাল্লাহ। তৃষ্ণার্ত হৃদয়ে তিনি পানি পান করলেন, সন্তানকে পানি পান করালেন। পরম তৃপ্তির ঢেকুর ছেড়ে বসে আছেন। সিরাতের কিতাবে এসেছে, ইয়ামান থেকে এক কাফেলা, জুরহম কবিলা, মক্কার পাশ দিয়ে যাচ্ছিল। তাদের পানি শূন্যতার কারণে তারা পানি খুঁজতেছিল। পানি আসার সঙ্গে সঙ্গেই সাফা মারওয়ার চারপাশে পাখি উঠতে লাগলো। তারা বুঝলো এখানে পানি আছে।
ফারান উপত্যকা পার হয়ে তারা আসলো। এসেই দেখল স্বচ্ছ পানির একটা ঝর্ণা, তার পাশে বসে আছে স্বর্গীয় চেহারাধারী এক মহিষী নারী, আর তার কোলের মধ্যে ফুটন্ত গোলাপের চেয়ে সুন্দর এক শিশু বাচ্চা হাসতেছে, দুলতেছে, খেলতেছে। বলেন সুবহানাল্লাহ। তারা এসে হযরত হাজেরাকে বললেন, মা আমাদের পানি নাই, অনুমতি দিলে একটু পানি পান করতে চাই। হযরত হাজেরা বললেন, এই কূপের মালিক আমি না, এই কূপ আল্লাহ তাআলার। আল্লাহর বান্দাদের জন্য কিয়ামত পর্যন্ত এই কূপ খোলা থাকবে। হযরত জুরহাম কবিলার লোকেরা পানি পান করলো। জমজমের প্রতিটা ফোঁটায় আল্লাহ রহমত রেখেছেন, বরকত রেখেছেন। খাদ্যের যে 6টা উপাদান মিনারেল ফুড বলা হয়, শর্করা, প্রোটিন, ভিটামিন, লবণ, সব কিছু আল্লাহ জমজমের ফোঁটায় ফোঁটায় রেখেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মা উ জামজামা লিমা শুরিবা। আল্লাহর বান্দা যে কোনো নিয়তে জমজম পান করুক, আল্লাহ তার নিয়ত পূরণ করে দিবে। রোগ হোক, মানসিক অশান্তি হোক, নিয়ত করে পান করলে রোগ কি হবে? চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে জুরহাম কবিলা হযরত হাজেরাকে বলেন, আমরা দেশে যাইতে চাই না, আপনার আশেপাশে থাকতে চাই। তিনি বলেন, থাকো। তারা ঘর বাড়ি নির্মাণ করে সাফা মারওয়া পাহাড়ের চারপাশে বসতি নির্মাণ করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। হযরত ইসমাইল বড় হতে হতে তার বয়স 7 বছর হয়ে গেছে। কত বছর? 7 বছর পর হযরত ইব্রাহিম আবার ফিরে আসলেন। পরীক্ষার পর পরীক্ষা। আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। হযরত ইসমাইল যখন দৌড়াদৌড়ি শুরু করলেন, এত বছর পরে হযরত ইব্রাহিম যখন আসলেন, এসে সন্তানকে বুকে জড়ায় ধরলেন। সন্তানের ভালোবাসার ঢেউ যখন তার কলিজার মধ্যে আন্দোলন সৃষ্টি করে দিছে, এমন সময় আসলো চূড়ান্ত পরীক্ষা। আল্লাহ তারে পরপর 3 দিন স্বপ্নে দেখালেন, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর জন্য কোরবানি করো। 3 দিন স্বপ্ন দেখার পর তিনি বুঝে গেলেন আল্লাহ ইসমাইলের কোরবানি চায়। সুবহানাল্লাহ বলেন। তিনি আপন সন্তানকে ডেকে বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবা করছি। ফানজুর মাজা তারা, তুমি চিন্তা করো কি দেখলাম। সুবহানাল্লাহ। সন্তান বলল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাইল বললেন, প্রিয় বাবা, যা হুকুম হয়েছে তা করেন। আল্লাহর হুকুম প্রস্তুত, আপনার ছুরি প্রস্তুত, আমার গর্দান প্রস্তুত। অচিরে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। লম্বা ঘটনার সংক্ষেপ বলছি। তিনি সন্তানকে মিনায় নিয়ে গেলেন, রশি বের করলেন, ছুরি বের করলেন। হযরত ইসমাইল বললেন, প্রিয় পিতা, আমার 3টা অনুরোধ। আপনি যখন আমাকে জবাই করবেন, তুকাল্লিবু ওয়াজহি ইলাল আরদে ইনদা যাবহে। বাবা, তুমি যখন জবাই করবা, আমার চেহারাটা মাটির দিকে ঘুরায় দিবা, যেন তোমার চোখে আমার চোখ না পড়ে। ভালোবাসার কারণে তুমি আল্লাহর হুকুম মানতে নাও পারো। আমার 2য় অনুরোধ, তুসাদ্দিদু ইয়াদাইয়া ওয়া রিজলাইয়া বিল হাবলে। তুমি আমার 2 হাত 2 পাও ভালো করে রশি দিয়া বেঁধে নিবা, যেন জবাই করার সময় যদি হাত পাও ছুটাছুটি করে, আল্লাহর হুকুম তুমি মানতে পারবা না বাবা। 3য় আমার অনুরোধ, তুরসিলু সাওবি ইলা উম্মি বাদাজ যাবে। আমাকে জবাই করার পরে আমার রক্ত মাখা কাপড়গুলো আমার মায়ের হাতে দিয়ে দিবা। হযরত ইব্রাহিম সবগুলো অনুরোধ মেনে নিলেন। হাত পাও বেঁধে তারে মাটির দিকে মুখ করে দিলেন, ছুরি হাতে নিয়ে জবাই শুরু করলেন। প্রবল শক্তি দিয়া ছুরি গর্দানে চালান,
গর্দান তো কাটে না। তাফসীর সাক্ষ্য দেয়, রাগান্বিত হয়ে ফাআলকাহা আলাল হাজার ফাশাক্কাল হাজার, বিরক্ত হয়ে তিনি ছুরিটা পাথরের উপর নিক্ষেপ করলেন, পাথর 2 টুকরা হয়ে গেল। আকাশ পানে তাকায় ইব্রাহিম বললেন, রব্বুল আলামিন তোমার কারিশমা বুঝি না, ছুরির আঘাতে পাথর 2 টুকরা হয়ে যায়, ইসমাইলের গর্দান কেন কাটে না? আল্লাহ ডাক দিয়ে বললেন, আহা, আল্লাহ ডাক দিয়ে বললেন, কদ সাদ্দাকতার রুইয়া, ইব্রাহিম স্বপ্নেরও তুমি সত্য বানায় দিছো, সব পরীক্ষা হয়ে গেছে, তুমি পাশ করছো, ইসমাইল আর জবাই দিতে হবে না, জান্নাত থেকে আমি দুম্বা পাঠাই দিলাম, জবাই করে দাও, কোরবানি আদায় হয়ে যাবে। এইভাবে অসংখ্য পরীক্ষা দিয়া হযরত ইব্রাহিম উত্তীর্ণ হয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন যখন হযরত ইব্রাহিমের পরীক্ষা নিলেন তার রব কিছু বাক্যের মাধ্যমে, সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। পরীক্ষাগুলো একরকম টাইপের ছিল না। আল্লাহ হযরত ইব্রাহিমের প্রথম পরীক্ষা নিলেন আকলের পরীক্ষা, মনে আছে? কথা বলে না। এরপরে পরীক্ষা কিছু নিলেন আনুগত্যের পরীক্ষা, তারপর কিছু পরীক্ষা নিলেন আমলের পরীক্ষা, যেমন বার্ধক্যের সময় তিনি খতনা করছেন, সুবহানাল্লাহ। সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হবার পরে আল্লাহ তারে ডাক দিয়া বললেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইব্রাহিম তোমারে আমি মানব জাতির নেতা বানাবো। তাৎক্ষণিক ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আয় আল্লাহ আমার বংশ কি আরো নেতা হবে নাকি, এই নেতৃত্ব দিবা নাকি? আল্লাহ বললেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, যারা কাফের মুশরিক জালেম, এই নেতৃত্বের সৌভাগ্য তারা কখনো লাভ করবে না। এবার এই কথাটা কোরআন শরীফের এই আয়াতের এই অংশটা ভালো করে বুঝেন। এখন আমরা সবক নিব। কি নিব? টাইম কত? হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেছে, আমি টের পাই নাই, আমার ঘড়ি টড়ি নাই। আর 15 মিনিট, ঠিক আছে না ইনশাল্লাহ? কথা বলেন না, 4টায় তো আজান হয়ে যাবে, আর 1.5 ঘন্টা আলোচনা তো যথেষ্ট। কি বলেন আপনারা? ঠিক মতো কইলা না। এখন আমরা সবক নিব। কি? এই যে 1 ঘন্টা আলোচনা শুনলাম, এখন হচ্ছে আমাদের টিচিং, আমরা কি সবক নিব। হযরত ইব্রাহিম বলেন, আল্লাহ আমার বংশ কি আরো নেতা হবে নাকি, নেতৃত্ব দিবা? আল্লাহ বলেন, জালেমরা কখনো আমার পক্ষ থেকে আমার প্রতিশ্রুতি জালেমদের কাছে পৌঁছবে না। কথাগুলো বুঝার জন্য মনোযোগ আরেকটু গভীর করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলকে প্রথম সন্তান দিয়েছিলেন হযরত ইসমাইলকে। কাকে? হযরত ইসমাইলের ছোট ছিলেন হযরত ইসহাক। হযরত ইসহাকের বংশে আল্লাহ তাআলা 70,000 পয়গম্বর পাঠিয়েছেন। আর হযরত ইসমাইলের বংশে আল্লাহ যত পয়গম্বর পাঠিয়েছেন তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা সমাজ ও রাষ্ট্রের নেতা বানায় দিয়েছিলেন। আল্লাহ তাদের নেতৃত্ব দিয়েছিলেন। কি দিয়েছিলেন? বনি ইসরায়েলের নবীগণ রাজনৈতিক নেতৃত্ব দিতেন। এটা জানেন আপনারা? আমাদের অনেক মুসলমানের বিশ্বাস ইসলামে রাজনীতি নাই। একজন তো বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। ওরে যদি সূরা ফাতিহা পড়তে দেন ওর মাস্টার স্ট্রোক করবে। কথা বলে, সূরা ফাতিহা পড়তে পারবে না, কিন্তু কত বড় ফতুয়া যে কোরআন শরীফে রাজনীতি নাই। রাজনীতি খারাপ জিনিস না। তোমরা যে রাজনীতি করো, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ডেমোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, সেকুলারিজম, এগুলো হচ্ছে মানব রচিত রাজনৈতিক মতাদর্শ। এটার সাথে ইসলামের সম্পর্ক নাই। কিন্তু ইসলাম যেটা দিয়েছে ওটা হচ্ছে খেলাফত আলা মিনহাজিন নবুয়া। খেলাফতের আদর্শকে লালন করে রাজনীতি করা মুসলমানের উপর ফরজ। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ
নাই। বনি ইসরায়েলের নবীগণ রাজনীতি করতেন। বনি ইসরায়েলের নবীগণ কি করতেন? তো রাজনীতি খারাপ হলে কি বনি ইসরায়েলের নবীগণ রাজনীতি করতেন? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি ফাসায়াকুনু খুলাফা। বনি ইসরায়েলের নবীগণ রাজনৈতিক নেতৃত্ব দিতেন। একজন নবী ইন্তেকাল করলে আরেক নবী দায়িত্ব নিতেন। আল্লাহর হাবিব বলেছেন, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। আমার পরে কিয়ামত তক কোনো নবী নাই, কোনো রাসূল নাই। আমার দ্বীনের খেদমত করার জন্যে আমার উম্মতের নেতৃত্ব দিতে অসংখ্য খলিফা আসবে। আমরা দেখি প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, তারপরে হযরত ওমর, তারপরে হযরত উসমান, তারপরে হযরত আলী। 30 বছর তারা নবুয়তের আদলে খেলাফতের দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আসলো হযরত মুয়াবিয়া, তারপরে এসেছে কুখ্যাত ইয়াজিদ। খেলাফতের বদলে সে মুলুকিয়াত রাজতন্ত্র চালু করেছিল। হযরত মুয়াবিয়াকে নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, তিনি জালিলুল কাদার সাহাবী। তবে ইয়াজিদকে আমরা বেঈমান এবং জালেম মনে করি। আপনারা ইয়াজিদকে কি মনে করেন? বেঈমান এবং জালেম। আমার দেশে আবার ইয়াজিদের অনেক দালাল আছে, বলে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু। জাহেল জানে না যে ইয়াজিদ কেমনে রাদিয়াল্লাহু আনহু হয়। ও তো সাহাবায়ে কেরামের যুগ পাইছে, সে তো তাবিঈদের যুগের। দ্বিতীয় কথা, তার তো ঈমানটাই নষ্ট করে ফেলছিল সে, ঠিক না? আহলে বাইতের বিরুদ্ধে তরবারি ধরে আর খেলাফতের বদলে সে তার মন গড়া শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছিল মুসলিম বিশ্বে। এই জন্য তার ঈমান সে নষ্ট করে ফেলেছিল, ঠিক কিনা বলেন? পরবর্তীতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহর মাধ্যমে আবার খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল। আমার ভাইয়েরা এবার দেখেন, ভালো করে বুঝেন, হযরত ইব্রাহিমের ছেলে ইসহাকের বংশে কত নবী এসেছেন। অপরদিকে হযরত ইসমাইলের বংশে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওনার মাধ্যমে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর সমগ্র পৃথিবীর বৈধ নেতৃত্ব আল্লাহ উম্মতে মুহাম্মদের হাতে সুপর্দ করে দিয়েছেন। কাফেরদের কাছে আর কোনো নেতৃত্ব। এখন কাফেররা যে নেতৃত্ব দিচ্ছে এটা বৈধ নেতৃত্ব না, এটা হচ্ছে আনলিগ্যাল লিডারশিপ, অবৈধ নেতৃত্ব, জবরদখল। এটাকে নেতৃত্ব বলে মানার সুযোগ নাই। এই জমিনের নেতৃত্ব কাদের? উম্মতে মুহাম্মাদীর। আর অমুসলিম কাফের মুশরিক বেঈমানদের কাছে কোনো বৈধ নেতৃত্ব নাই। বিশেষ করে দেখেন, হযরত ইব্রাহিমের পরবর্তী উত্তরসূরি হযরত ইসহাক, ছেলের নাম কি ছিল? হযরত ইসহাকের ছেলের নাম ছিল ইয়াকুব। কি নাম? ইয়াকুব আলাইহিস সালামের ছিল 12 সন্তান। কত? এর মধ্যে একজনের নাম ছিল ইয়াহুজা। কি নাম? তারই বংশধর ইহুদি। এরা সবচেয়ে অভিশপ্ত। আজকে ৩০০০ বছর আগে তারা নেতৃত্ব হারাইছে, রাষ্ট্র হারাইছে। আজ পর্যন্ত ইহুদিদের নেতৃত্ব নাই, রাষ্ট্রও নাই। সুবহানাল্লাহ কইবেন না? বলবেন ইসরায়েল। ইসরায়েল হচ্ছে অবৈধ, জবরদখল। এটা আগেও ছিল না, সামনেও থাকবে না। ইহুদিরা কখনো নেতৃত্ব পাবে না, আর রাষ্ট্রও পাবে না। সারা পৃথিবীতে ইহুদিদের কোনো রাষ্ট্র নাই। তারা পরজীবী, তারা ভাইরাসের মতো, পরজীবী। কখনো ব্রিটেনের ঘাড়ে সোয়ার হয়, কখনো আমেরিকার ঘাড়ে সোয়ার হয়, ঠিক না? এই যে ফিলিস্তিনে তারা নির্যাতন করছে, এদেরকে মদদ দিচ্ছে কে? আমেরিকা। প্রতি বছর সন্ত্রাস ইসরায়েলকে $4 বিলিয়ন সামরিক সহায়তা আমেরিকা দেয়। 2 বছরের যুদ্ধে ফিলিস্তিনের নিরীহ মুসলমানকে হত্যা করতে আমেরিকা ইসরায়েলকে $2200 কোটি সহায়তা করেছে। এইবার এসেছে আমেরিকায় আল্লাহর গজবের আগুন, দাবানলে সারখার হয়ে যাচ্ছে।
ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, ওদের সবচেয়ে রিচেস্ট জোন, ধনী এলাকা লস অ্যাঞ্জেলস। ওখানে নাকি নায়ক নায়িকারা থাকে, হলিউড আছে ওখানে, নায়ক নায়িকাদের ঘর বাড়ি সব জ্বলে ছাই। এগুলো দিয়ে এখন দাঁত মাজা যাবে, কি করা যাবে? এতদিন আমরা আমাদের কলিজায় রক্তক্ষরণ হয়েছে, আমরা দেখেছি ফিলিস্তিনে তারা, গাজাতে তারা আমেরিকার সহায়তায় ইসরায়েল হামলা করেছে, লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হয়েছে। আমার মুসলিম কচি কাঁচা বাচ্চাগুলো যখন রিলিফের মাল নিতে দাঁড়িয়ে থাকতো, আমাদের চোখ থেকে পানি ঝরতো। আজ দেখতে পাচ্ছি ক্যালিফোর্নিয়াতে, লস অ্যাঞ্জেলসে মিলিয়ন আর বিলিয়নাররা শরণার্থী হয়ে রাস্তায় রিলিফের মাল ঢোকাবার জন্য দাঁড়িয়ে আছে। এটা আল্লাহর গজব, প্রাকৃতিক দাবানল নয়, আল্লাহর গজবের আগুন ক্যালিফোর্নিয়ায় জ্বলছে। এই আগুন ইনশাআল্লাহ হোয়াইট হাউস পর্যন্ত যাবে। এটা চান আপনারা? আগুন নিভতেছে না, পানি দিলে আগুন বাড়ে। ঝড়ের গতি 120 কিলোমিটার। বিজ্ঞানীরা বলতেছে এটা তো সাইক্লোন, এরপর হবে আগুনের টর্নেডো। বলেন না আল্লাহুম্মা আমিন। কি হবে? আগুনের টর্নেডো হবে। ইসরায়েলকে সহযোগিতার খেসারত দিচ্ছে আমেরিকা, ঠিক কিনা? এবার আসুন, যে সবকটা দিচ্ছি, মুসলিমদের নেতা হবার জন্য ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মুসলমানদের নেতৃত্ব দিবে ইমানদার। কারা? বেঈমান কখনো মুসলিমদের নেতৃত্ব কোনো বেঈমান বা মুনাফিক দিতে পারবে না। আপনার নেতা নির্বাচনে খেয়াল রাখবেন তো, আপনি এগুলো খেয়াল করেন না। আপনার নেতা বানান কাদেরকে? বেনামাজি, সুদখোর, দুর্নীতিবাজ, লম্পট, ঠিক কিনা? ভালো মানুষ নির্বাচনে দাঁড়ালে ভোট পায়? বাংলাদেশ অনেক পীর সাহেব রাজনীতি করে না, একজনের জামানত টিকে, মুরিদকে তো হাদিয়া দিচ্ছে। কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের সমসম, মুক্তাগাছার মন্ডা পীর সাহেবকে দেয়। পীরেরে দেয় নোট, নেতারে দেয় ভোট। এটা কেমন কাজ? তাহলে মুরিদ পীর বানাইলো কয়জন? একজন আধ্যাত্মিক পীর আর একজন রাজনৈতিক পীর। আরে মিয়া, বাংলাদেশ সংস্কার কেমনে করবা? শুধু সেটআপ চেঞ্জ করলে হবে না, পলিসি চেঞ্জ করতে হবে। বাংলাদেশ সংস্কারের ক্ষমতা ইন্টারিম গভর্নমেন্ট বা ইউনূস সরকারের নাই। সংস্কারের পূর্ণ ক্ষমতা আল্লাহ আপনাদের হাতে দিয়ে রাখছেন। আপনার নেতাগুলো বদলান। আপনি যেই রাজনৈতিক দলই করেন, প্রত্যেক রাজনৈতিক দলে কিছু ভালো মানুষ কি নাই? কথা বলে না? আছে। তা আপনি নির্বাচনের সময়, আমি নির্বাচন বিশ্বাস করি না, আমি খেলাফায় বিশ্বাসী। তবে আমি চাই খেলাফা প্রতিষ্ঠিত হওয়ার আগে আমাদের পক্ষে শক্তিশালী একটা দল সংসদে থাক, নতুবা তো ইসলাম বিরোধী আইন একের পর এক হতে থাকবে। ঠেক দেওয়ার দরকার আছে না? এটা একটা নীতি আছে, আজ-জারুরাতু তাতাকাদ্দারু বিকাদরিজ জারুরা। আজ-জারুরাতু তাতাকাদ্দারু বিকাদরিজ জারুরা, এটা একটা নীতি আছে। এটা আমার ভিন্ন লেকচার আছে, শুনবেন। এখন প্রত্যেক রাজনৈতিক দলে কিছু ভালো মানুষ নাই। তা আপনি আপনার রাজনৈতিক দলের যে লোকটাকে ভোট দিবেন, আগে দেখেন সে কাফের মুশরিক কিনা। যদি কাফের মুশরিক মুনাফিক হয়, বাদ দেন। যদি দেখেন ইমানদার আর নামাজ পড়ে, হালালখোর দুর্নীতিবাজ না, তারে ভোট দেন। প্রত্যেক রাজনৈতিক দলের লোকগুলো যদি এই সিদ্ধান্তটা নিতে পারে, বাংলাদেশটা ইসলামী সমাজ হয়ে যাবে। হবে কিনা? আপনারা পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞানে একটা কথা আছে, এখানে তোমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আসো নাকি? 1-2জনও নাই, একজন পাওয়া গেছে, 2জন। পলিটিক্যাল সায়েন্সের একটা অথেন্টিক স্টেটমেন্ট হচ্ছে, সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। সমাজ রাষ্ট্র থেকে বড়। সংস্কার তো আমাদের হাতে। কাদের হাতে? আমরা যদি একটা ইসলামী সমাজ বানায় দিতে পারি বাংলাদেশকে, আগামী প্রজন্ম ইনশাল্লাহ ইসলামী রাষ্ট্র বানায় দিবে। পারবো? তা নেতা কাদের বানাবেন? ইমানদার। কি হইতে হবে? নামাজি। এছাড়া কাউকে নেতা বানাবেন না। এটা শুধু রাষ্ট্রের ক্ষেত্রে না, সমাজের ক্ষেত্র।
আপনারা কিন্তু মসজিদ কমিটি মাদ্রাসা কমিটির নামাজি লোকরে জায়গা দেন না, জায়গা দেন বেনামাজি আর সুদখোরকে। রাগ করছেন? অধিকাংশ মসজিদ কমিটি আর মাদ্রাসা কমিটিতে আর পঞ্চায়েত কমিটিতে যে নামাজ পড়ে তার জায়গা নাই। সভাপতি বানায় ব্রাক ব্যাংকের অফিসার, সেক্রেটারি হয় সাবেক দারোগা। কথা বলেন। কমিটির সভাপতি যদি হয় সুদখোর আর সেক্রেটারি ঘুষখোর, বেচারা ইমাম সাহেব এতিমের মতো মিম্বরে বসে থাকা ছাড়া আর কাজ আসেনি। তা আপনাদের এগুলো খেয়াল করতে হবে। নেতৃত্বে কাদেরকে নিবেন? ইমানদার, নামাজি, চরিত্রবান। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আর যে কথাটা বলে তফসির সমাপ্ত করছি, 5 তারিখ বিপ্লব হয় নাই, অভ্যুত্থান হয়েছে। আপনার আমার বিপ্লব সামনে বাকি আছে। আমার আপনার বিপ্লব, সেজন্য কঠিন থেকে কঠিন পরীক্ষা আসবে, আমাদের মোকাবেলা করতে হবে। যা আমাদের শিখিয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল, মনে থাকবে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর আগ্রাসন মুক্ত স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে যদি আরেকবার বিপ্লবের প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। প্রফেসর সাহেব কিছু বলবেন? জি, এই যে ফাউন্ডার মাদ্রাসা মাওলানা আব্দুল খালেক ভাই, এই যে উনি হইলো, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, একমাত্র ছেলে আর কি। আলহামদুলিল্লাহ। এই আপনার মুনাজাত নাই আপনাদের? আপনারা ওয়াজ হয়েছে চলে যাবেন, আপনারা কি আউলিয়া কেরাম নাকি যে মুনাজাত লাগবে না? বসেন, 3-4 মিনিটে মুনাজাত করে দিচ্ছি। আমাদের ফাউন্ডার, জি আমাদের ফাউন্ডার এবং ঢাকা ইউনিভার্সিটির জি অ্যারাবিকের চেয়ারম্যান আনম আব্দুল মান্নান খানের বড় জামাতা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের যিনি ফাউন্ডার এই প্রতিষ্ঠানের জয়নাল আবেদিন ভুইয়া, উনি আছেন, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন। তারপরে এখানে আমাদের ডিএসি সাহেবের আসার কথা তো ছিল, উনি কাজে ব্যস্ত, আসতে পারেন নাই, দোয়া করবেন। আমাদের প্রফেসর সাহেব আছেন, তার জন্য দোয়া করবেন। আমাকে আসার ব্যাপারে মাহবুব সাহেব খুব চেষ্টা করেছে, তার জন্য দোয়া করবেন। আমাদের ওই যে বড় ভাই জসিমউদ্দিন সাহেব আসলে ছিল, ওনার নাতিন হয়েছে অস্ট্রেলিয়া, আচ্ছা এইজন্য জসিমউদ্দিন সাহেব আসতে পারেন নাই। আল্লাহ যেন তারও নেক মাকসাদকে কবুল করেন। আসুন আমরা একটু সালাত ও সালাম পরে দোয়া করি, যেন আল্লাহ আমাদের দোয়াটা কবুল করেন। মহব্বতে সাল্লাল্লাহু या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, ختم الله به النبوة وحكما لا نبي بعده، يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله بلغ العلا بكماله، كشف الدجى بجماله। 1 মিনিট মুনাজাতের আগে স্বেচ্ছাসেবকরা যাচ্ছে, যে যা পারেন ব্যাগে দেবার চেষ্টা করবেন। পারবেন না ইনশাল্লাহ ভাই? আল্লাহ কবুল করুক। আর যারা পিছনে দাঁড়িয়ে আছেন মুনাজাতের আগে সামনে আসেন, সব সামনে চলে আসেন। পিছনে যারা আছেন সামনে এসে মুনাজাতে শামিল হন। বারান্দায় যারা নিচে নামেন,
মূল প্যান্ডেলে মুনাজাত করেন, আল্লাহ বরকত বাড়ায় দিবেন। রুমাল যাচ্ছে, রুমালের পর থেকে কিছু কিছু দিবেন। ফরিদুদ্দিন ভুইয়া সাহেব, আলহামদুলিল্লাহ। আমি সবার জন্য এই দোয়া চাই, বিশেষ করে আপনার আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে যারা কালকে ছিলেন, আজকে ছিলেন, আলহাজ প্রফেসর জয়নাবিদ্দিন ভুইয়া, আলহাজ মাস্টার শওকত আলী ভুইয়া, জনাব আলহাজ এমদাদুল হক, বিশেষ করে আজকে আলহাজ মাজহারুল ইসলাম ভুইয়া, আলহাজ আবদুল্লাল মামুন এবং হাজি জসিমউদ্দিন জসিম আসে নাই, তার জন্য আমরা দোয়া করব। বিশেষ করে মাহফিলের জন্য সবচেয়ে সহযোগিতা করছে সৌদি প্রবাসী মুস্তাফা, খুব বেশি সহযোগিতা করছে, তার জন্য দোয়া করবেন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। এখানে আগামী 20 জানুয়ারি এলাহাবাদ দক্ষিণ পাড়া ঈদগাহ মাঠে আমি আসতেছি। এটা দেবিদ্বারে, এটা কি বিপাড়ায়, ওটা দেবিদ্বার। ওখানেও আমি দিনে আসবো, বাদে জোহর, যদি পারেন যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। কে দিয়েছে এটা? মাসুদ সাহেব, মাসুদ সরকার দিয়েছেন 5,000 টাকা। ইন্সপেক্টর মাহবুব সাহেবের বাবা ইন্তেকাল করছে, দোয়া চাইছে, আপনারা দোয়া করবেন খাসভাবে তার জন্য। আব্দুল মতিন ভুইয়াও দিলেন 5,000। আলহামদুলিল্লাহ। আসুন সবার জন্য দোয়া হোক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা 2 দিন ব্যাপী 64তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে তোমার জাকিরিন শাকিরিন নেককার বান্দার পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1,500 বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যদি পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। এই প্রতিষ্ঠান করার জন্য যারা জায়গা দিয়েছে, মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে কেটেছে, সকলের ধনমনকে কবুল করে আল্লাহ এই মাহফিলটা তুমি নাজাতের জারিয়া বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা অভাবীর অভাব দূর করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে শান্ত করে দাও।
হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোরে তুমি কবুল করে নাও, তাদের প্রত্যেককে ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও, তাদের প্রত্যেককে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। আল্লাহ যাদের চাকরি নাই তাদের চাকরির বন্দোবস্ত করে দাও, যাদের ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দিয়ে দাও, বিদেশ যেতে চায় যেতে পারে না, বিদেশ যাওয়া সহজ করে দাও। আল্লাহ পর্দার আড়ালের মা বোনদের মনের দুঃখ কষ্ট দূর করে তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার হাদিয়া করে দাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়িল আম্বিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহি নবিয়িল্লাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.